বিএনপির হামলায় নিহত হয়েছেন শ্রীবর্দী উপজেলার শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম। মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই কিন্তু তার মৃত্যু হয়েছে। প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা ভালো না। আমরা যে প্রতিহিংসার রাজনীতি করতেছি, শেরপুরে যে একটি ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড, জামায়াত ইসলামের সেক্রেটারিকে হত্যা করে ফেলেছে বিএনপির কোনো এক কর্মী। এখানে ক্ষতিটা কার হয়েছে? এখানে ক্ষতিটা হয়েছে যে হত্যা হয়েছে তার পরিবারের। এখানে ক্ষতিটা হবে যিনি হত্যা করেছে বিএনপির কর্মী, তার। কোনো নেতার ক্ষতি হবে? হবে না। তাহলে আমরা নেতাদের জন্য, দলের জন্য খুনাখুনি করব এবং আমরা বিপদে ফেলবো আমাদের পরিবারকে, আমরা বিপদে ফেলবো আমাদের সমাজকে, এমন রাজনীতি আমরা চাই না। রাজনীতি করেন আপনার, এটা ব্যক্তির স্বাধীন, তবে অন্যকে হত্যা করে, অন্যের ক্ষতি করে, এটা কোনো রাজনীতির মধ্যে পড়ে না। আপনারা যেভাবে হত্যাকাণ্ড চালাচ্ছেন, এতে করে দেখা গেছে যে হত্যার বদলে আবার হত্যা হতে পারে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তো নিজেরা যদি নিজেদেরকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনারা রাজনীতি করার দরকার না। যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে, অন্যের কথা শুনে, তার দ্বারাই রাজনীতি সম্ভব। আর যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে না, অন্যের কথা শুনে, তার দ্বারা নিজের ক্ষতি প্লাস দলের ক্ষতি। এখন দেখা গেছে যে ওই দল জবাবদিহি করতে হবে।